হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে বাংলায় হচ্ছে 10 নম্বরের পরীক্ষা হয় এবং সময় হচ্ছে 20 মিনিট। তো এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র সেট 1। এমন সেট আমি আরও দেবো, তো এটা আমি পুরো উত্তর সহ আলোচনা করবো। তো এই প্রশ্নগুলো যেগুলো আমি দিচ্ছি তোমরা ভালো করে মুখস্থ করবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু এগুলো, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে নিচের বাক্যগুলিতে যুক্ত ব্যঞ্জনের নিচে দাগ দাও। যুক্ত ব্যঞ্জনের নিচে দাগ দিতে হবে। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে রাতের আকাশে অসংখ্য তারা। তো এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? ক্ষয়জা ফলাটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এরপর এটা দেখো টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। তো ক্ষয়ময়টা কি? এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। এবার নেক্সট দেখো দুয়েরটা অর্থ লেখো। তো প্রথমে আছে গ্যালারি। তো গ্যালারির অর্থ কি? গ্যালারির অর্থ হচ্ছে মাঠে দর্শক বসার জায়গা। আমরা বলি না গ্যালারিতে খেলা দেখতে গেছি, অর্থাৎ যেখানে মানুষ বা দর্শক খেলা দেখে বসে। এরপরে হচ্ছে যুগ্ম। যুগ্মর অর্থ কি? যুগ্ম অর্থ হচ্ছে দুজন একসঙ্গে আমরা তাকে হচ্ছে যুগ্ম বলি। তারপরে হচ্ছে আঙিনা। তো আঙিনার অর্থ হচ্ছে উঠান। এগুলো খুবই সহজ, আঙিনা মানে উঠান। তো এরপরে দেখো নিচেরটা নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে দেখাও ও যুক্ত ব্যঞ্জনগুলি দিয়ে নতুন শব্দ বানাও। তো এই যে যুক্ত ব্যঞ্জন আছে দন্তস্বয় প, এটাকে ভাঙতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? দন্তস্ব আর প। তাহলে দন্তস্ব যোগ প, আর এটা দিয়ে যদি একটা শব্দ তৈরি করে কী হবে? অস্পষ্ট। আর নেক্সট দেখো ক্ষয়টা হয়রা ফলা। তো এটা হ আছে আর র আছে, তাহলে হ যোগ র আর হ্রাস একটা শব্দ হয়ে গেল। নেক্সট দেখো চারটা আছে প্রভাত বর্ণন। কবিতাটি কবির নামসহ 4 লাইন মুখস্থ লেখো। তো প্রভাত বর্ণন আমরা প্রথমে কবিতার নাম লিখবো, প্রভাত বর্ণন। তারপরে কে লিখেছে? মদনমোহন তর্কালঙ্কার। এরপরে হচ্ছে কবিতাটা লিখবো 4 লাইন। দেখো পাখি সব করে বর, ঠিক আছে, রব। রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুলিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তো এটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, বানানগুলো অবশ্যই ভালো করে দেখবে। এরপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমটা আছে মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন? তো মিনা বৃষ্টিতে স্নান করতে পারেনি কারণ হচ্ছে গতকাল তার একটু কাশি হয়েছিল, এই জন্য সে স্নান করতে পারেনি বৃষ্টিতে। পরেরটা কঙ্কা খাতা নিয়ে কি করেছে? তো কঙ্কা হচ্ছে অঙ্কের খাতাটা নিয়ে খেলতে গিয়ে খাতাটার পাতায় কিন্তু ছিঁড়ে দিয়েছে। তারপরে হচ্ছে চন্দননগরে থেকে কে আসবেন? তো চন্দননগর থেকে কিন্তু আনন্দবাবু আসবেন। এরপরে পরের লাইনটা আমাদের লিখতে হবে। তো একটা লাইন দেওয়া আছে জিনিসপত্র জুটিয়ে এনে। এর পরের লাইনটা কি? এর পরের লাইনটা হচ্ছে গ্রামের মানুষ বেচে কেনে। তারপর এটা দেখো ফল সাবনে গাছে গাছে, ফল সাবনে গাছে গাছে। তারপরে কি? ফল ধরে মেঘ ঘনিয়ে আসে। তো এই হয়ে গেল তোমাদের বাংলার প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওকে লাইক করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটি অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে দেবে। আর এই যেটা করালাম এটা যদি তোমাদের ফ্রি পিডিএফ লাগে তো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। দেখবে নিচে ডিসক্রিপশান বক্স দেওয়া আছে, ওখানে লিঙ্ক আছে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের। ওখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো ডিসক্রিপশান বক্সে একবার লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারবে। তো জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।